এক অঞ্চলে এক আল্লাহর ওলি বাস করতেন। তিনি ছিলেন পবিত্র জীবনধারার এক দ্রুত প্রতীক। তার দিন রাত কেটেছে আল্লাহর ইবাদত, মানুষের কল্যাণ এবং তাকওয়া অর্জনে। মানুষের কাছে তিনি ছিলেন আল্লাহর নৈকট্যের জীবন্ত উদাহরণ। একদিন আল্লাহর ওলি এক নির্জন পথে হেঁটে যাচ্ছিলেন। পথে তার দৃষ্টি পড়ল এক নারীর দিকে, যিনি সমাজে পতিতা নামে পরিচিত ছিলেন। তিনি আল্লাহর ওলির উপস্থিতি টের পেয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালেন, যেন তার অপরাধের ছায়া এই পবিত্র ব্যক্তির উপর না পড়ে। আল্লাহর ওলি তাকে এক নজর দেখে মনে মনে বললেন, হায় আফসোস, এই নারী কত পাপাচারে নিমজ্জিত, তার জীবন কত কলুষিত, আল্লাহর সৃষ্টিকে এভাবে অপবিত্র করে তুলেছে। তার কি কোনো ভয় নেই? এই ভেবে তিনি দ্রুত সেদিক থেকে সরে গিয়ে নিজের মন ও দেহ পবিত্র রাখতে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। অন্যদিকে সেই নারী ওলিকে দেখে মুগ্ধ হলেন। তিনি ভাবলেন, কি পুণ্যবান ব্যক্তি, আল্লাহর কত প্রিয় বান্দা। আমার জীবন তো শুধুই পাপ আর লজ্জায় পরিপূর্ণ। আমি যদি আল্লাহর প্রতি ফিরে আসি, তিনি কি আমাকে ক্ষমা করবেন? আমার জন্য কি এখনও কোনো পথ খোলা আছে? সেই নারীটি গভীর অনুশোচনায় ডুবে গেলেন। সেই দিন রাতে তিনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। তার চোখের পানি যেন তার সমস্ত পাপ ধুয়ে দিল। তিনি প্রতিজ্ঞা করলেন, আর কখনো এই পাপময় জীবনে ফিরে যাবেন না। আল্লাহর নৈকট্য লাভই হবে তার জীবনের একমাত্র লক্ষ্য। তিনি বললেন, হে পরওয়ারদিগার, আমি এতদিন আপনার নির্দেশ অমান্য করেছি। আমার জীবন পাপময় হয়ে উঠেছে, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমাকে ক্ষমা করুন এবং আমাকে সৎ পথে চলার শক্তি দিন। অপরদিকে সে রাতে আল্লাহর ওলি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক ফেরেশতা এসে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আজ একজন নারীকে তার বাহ্যিক কাজ দেখে নিন্দা করেছিলে, কিন্তু জেনে রাখো তার তওবা কবুল হয়েছে। আল্লাহ তার সমস্ত পাপ মুছে দিয়ে তাকে তার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আর তোমার অহংকারের জন্য আল্লাহ তোমার কিছু নেকি মুছে দিয়েছেন। এই স্বপ্ন দেখে আল্লাহর ওলি চমকে উঠলেন। তিনি অনুতপ্ত হলেন এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করে বললেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। আমার অন্তর থেকে অহংকার দূর করুন এবং আমাকে বিনয়ের শিক্ষা দিন। এই ঘটনার মাধ্যমে আমাদের শেখানো হয়, মানুষের বাহ্যিক আচরণ বা অবস্থার উপর ভিত্তি করে তাকে বিচার করা উচিত নয়। আল্লাহ মানুষের অন্তরের অবস্থা এবং তার পরিবর্তনের ইচ্ছা জানেন। তওবা ও অনুশোচনা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান এবং তার দয়া সব কিছুকে অতিক্রম করে। আমাদের উচিত বিনয়ী থাকা, নিজের ভুল শোধরানো এবং অন্যদের প্রতি সদয় হওয়া।